This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানেই তো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, হটস্পটের সবার প্রথমে মহারাষ্ট্রের ব্রিজ বিপর্যয়ের দিকে নজর রাখবো। তবে তাছাড়াও আর কোন কোন ইস্যু আজকে প্রাধান্য পাচ্ছে, হটস্পটে কোন কোন খবরের দিকে বিশেষভাবে নজর থাকছে আমাদের, সেইটা আপনাদের জানিয়ে দিই। আজ প্রথম ইস্যু হচ্ছে ফের অস্ত্র, ফের তৃণমূল। কোথাকার কথা বলা হচ্ছে বলুন তো? মালদার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে আবার শাসক দলের দাপাদাপি অস্ত্র হাতে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। অনুব্রত নিষ্ক্রিয়, বিজেপিতে সক্রিয়, এক্ষেত্রেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে যে পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অতটা তৎপর হলো না, কিন্তু ওয়ারেন্ট ছাড়াই বিজেপির পার্টি অফিসের রাতে তালা ভাঙা হলো কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজবো। তৃতীয় বিষয় কি, কেদারে কপ্টার দুর্ঘটনা। হ্যাঁ, আহমেদাবাদে আমরা বিমান দুর্ঘটনা দিকে নজর রাখছিলাম, তারই মাঝে কেদারনাথে কপ্টার দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। আর যখনই বিপর্যয় নিয়ে কথা বলছি তখন কিন্তু সবার আগে পুনের দিকে নজর। সবার প্রথমে আমি একটা ছবি বিগ ওয়ালে দেখাতে চাই, মহারাষ্ট্রের ব্রিজ বিপর্যয়ের ছবি। আপনারা যদি একটু নদীটা দেখেন এবং ব্রিজের অবস্থাটা দেখেন তাহলে নিজেরাই না একটুখানি আন্দাজ করতে পারবেন যে কি ঘটনা। দেখুন, খরস্রোতা নদী এবং পাথরের উপরে এই নদী বয়ে যাচ্ছে, সাংঘাতিক গতি রয়েছে এই খরস্রোতা নদী, এবং সেখানে উদ্ধার কাজ চালাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। আর সেখানে এই ইন্দ্রায়ণী নদীর উপর এই সেতু ভেঙে পড়ে, সেতু ভেঙে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে এই উদ্ধার কাজ সম্পর্কে আমাদের আপডেট দেবেন আমার সহকর্মী রক্তিম আমার সঙ্গে রয়েছেন। রক্তিম, এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছি আমরা কুন্ডমালা থেকে? লেটেস্ট আপডেট এই মুহূর্তে 2টি এনডিআরএফ এর দল কিন্তু তারা এই যারা রেস্কিউ করার উদ্ধার কাজে কিন্তু নেমে পড়েছে এবং 6 জনের দেহ পাওয়া গিয়েছে। এবং লেটেস্ট আপডেট 38 জন ইনজিওর্ড, এই 38 জনকে কিন্তু রেস্কিউ করেছে এনডিআরএফ এর 2টি টিম। এই 38 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 32 জনের অবস্থা কিছুটা স্থিতিশীল এবং 6 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে। এখনো পর্যন্ত আর কোনো কেউ রেস্কিউ করতে হবে কিনা, আর কেউ ডুবে গেছে কিনা, সে খোঁজ চালাচ্ছে এনডিআরএফ। শর্মিষ্ঠা, একদম আমরা লাইভ ছবি সেখানকার তুলে ধরছি। বারবার বলছি না, খরস্রোতা নদী, যে কারণে কিন্তু এনডিআরএফ এর দলকে রীতিমতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যারা ভেসে গিয়েছেন এখনো পর্যন্ত প্রচুর লোক ভেসে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের উদ্ধারের জন্য রীতিমতো বেগ পেতে হচ্ছে। এবং এই এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় ইন্দ্রায়ণী নদীর জলস্তর বেড়েছে, বেশ কয়েকদিন ধরে টানা সেখানে বৃষ্টি হচ্ছে, ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। দেখুন নদীর গতি, দেখুন খরস্রোতা নদীর সাংঘাতিক অবস্থা সেখানে। वाटरफॉल के बाजू में ये आयरन का ब्रिज था, पुराना डिलेपिडेटेड ब्रिज था, वो आज गिर गया है लगभग 3:30 से 3:45 बजे। और अब तक की जानकारी, प्राइमरी इंफॉर्मेशन के तहत 2 लोगों की इसमें दुखद मौत हुई है और 6 से 7 लोग जिनको बचा गया है वो हॉस्पिटल में इलाज के लिए भेजे गए। इसमें अब तक की इंफॉर्मेशन के तहत 2 कैजुअलिटीज है और 6 से 7 लोग जो इंजर्ड है वो हॉस्पिटल में रवाना है। यहाँ पे एनडीआरएफ की जो टीम है वो रेस्क्यू ऑपरेशन के लिए आई है, लोकल पुलिस है और क्रेन और बाकी बचाव कार्य जारी है। একের পর এক বিপর্যয় লেগেই রয়েছে। পর্যটক 25 থেকে 30 পর্যটক ইতিমধ্যে তাদের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে 6 জনের দেহ উদ্ধার হয়েছে এবং বাকিদের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয়া সুলে তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহারাষ্ট্রে পুনে কুন্ডমালায় সুপ্রিয়া সুলে তিনি পৌঁছে গিয়েছেন, এনসিপি নেত্রী তিনি পৌঁছে গিয়েছেন এবং তিনি তদারকি করছেন, উদ্ধার কাজ চলছে। তবে আর কিছুক্ষণ পরে সন্ধে নেমে আসবে স্বাভাবিকভাবে, তখনও কিন্তু এই উদ্ধার চালানোর জন্য পরিস্থিতি যথেষ্ট প্রতিকূল হবে সেই সময় পরিস্থিতি। একদিকে নদীতে যথেষ্ট গতি রয়েছে, টানা বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকেই ছাতা নিয়ে সেখানে রয়েছেন, এখনো বৃষ্টি হচ্ছে। উদ্ধারকারী দলকে রীতিমতো বেগ পেতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে 25 থেকে 30 জন মিসিং রয়েছেন।
আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন প্রত্যেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই টুইট করে শোক প্রকাশ করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং পুনেতে ইন্দ্রায়ণী নদীর উপর যে সেতু ভেঙে পড়ার ঘটনায় তিনি যথেষ্ট উদ্বেগে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন টুইট করেছেন, এছাড়াও আরো অনেকেই কিন্তু শোক প্রকাশ করতে শুরু করে দিয়েছেন, কারণ সেতু বিপর্যয়ের ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় দেখেছিলেন তো কয়েকদিন আগে পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছিল যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে কড়া হতে বলেছিলেন, তাদেরকে তৎপর হতে বলেছিলেন, কিন্তু সেখানে আবারও আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতা কর্মীদের দাপাদাপি দেখা গেল। আপনাদের সেই ভিজুয়াল দেখাবো যে ভিজুয়াল রীতিমতো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কালিয়াচকে রাজ্যের শাসক দলের নেতা কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। হাবিবুর রহমান তার ছবি দেখছেন, তার দৌরাত্মের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সিসি ক্যামেরাতে যাদের যাদের ছবি ধরা পড়ছে তারা প্রত্যেকেই কিন্তু কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সারিউল শেখের ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠছে। আর প্রতিবাদ করেছিলেন তারা এই ঘটনার, যেভাবে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের নেতা কর্মীদের, তারা প্রতিবাদ করেছিলেন, এলাকার মানুষ প্রতিবাদ করেছিলেন, যে কারণেই তাদের কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করছেন। যারা আক্রান্ত তারাও স্থানীয় তৃণমূল কর্মী, আর যারা করছেন তারাও আবার তৃণমূল কর্মী। এত কিছুর পরেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম পদক্ষেপই নিচ্ছে না বলে অভিযোগ করছেন আক্রান্তরা। সঙ্গে আর আমার বাবাদের সঙ্গে মারপিট চলছিল, ওরা হাবিবুর আর ব্লক প্রেসিডেন্ট মানে ই করে দিয়ে পুলিশ সবসময় ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করাচ্ছে, আর আমার বাবাদেরকে অশান্তি করাচ্ছে, মানে কি বাড়িতে থাকতে দিচ্ছে না। সবার উপরে অত্যাচার, মেয়েদের উপরে অত্যাচার, নারী নির্যাতন করছে, সবাইকে ধর্ষণ করার ধমকি দিচ্ছে, বাড়িতে ছেলেগুলো থাকতে পারছে না। ওরা হাবিবুররা করছে, ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে। এলাকার মানুষরা অভিযোগ করছেন, বলছেন যে তারাও তৃণমূল কর্মী, তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, কারণ তারা আরেক অংশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে যেভাবে আগ্নেয়াস্ত্র হাতে তারা দাপাদাপি করতে দেখেছে। কারণ গত কয়েকদিনে মালদার পরিস্থিতি তো আপনাদের সামনে বারবার তুলেছে, এমনকি শাসক দলের নেতাকর্মী মৃত্যু পর্যন্ত হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে সরব স্থানীয় তৃণমূল বিধায়কও, কারণ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আমি সুব্রত ভট্টাচার্য বলছিলাম TV9 থেকে। TV9 ওখানে সিসিটিভি ফুটেজটাতে দেখা যাচ্ছে এইরকম ভাবে অস্ত্র হাতে তারা তোলাবাজি করছে। তো তাহলে এর আগেও এই ধরনের অভিযোগ হয়েছে এবং এই পুরো বিষয়টা নিয়ে আপনি নিজেও সরব হয়েছিলেন। এবং কি পরিস্থিতি, মানুষের আতঙ্কিত, কোন জায়গায় যাচ্ছে, এবং সারিউলের বিরুদ্ধে 1 নম্বর ব্লকের সভাপতি সারিউলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বারবার। হ্যাঁ উঠেছে, এসব লোক দায়িত্বে না থাকাই উচিত, এরকম বলেছে। হ্যাঁ, তো তাহলে তাও ওকে সরানো হয় না কেন? সেটা আমি কি করে বলবো, যেটা গভর্নমেন্ট পলিসি, সেটা আমি কি করে বলবো? আমি তো বলেছি ওকে চেঞ্জ করার জন্য, দলগত বিষয় কিছু নয়। এটা দেখো, গভর্নমেন্ট নোজ মেনি থিংস অ্যাবাউট হিম, কাজে তা সত্ত্বেও আছে, এটা ফর রিজনস নট নোন টু আস। হ্যাঁ, কেন বারবার অভিযোগ উঠবে না? কেন স্থানীয় বিধায়ক তিনি কেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন? আপনাদের কয়েকটা ঘটনা সিরিজ আমি জানাতে পারি। ইংরেজবাজার, কালিয়াচক, রতুয়া, মোথাবাড়ি, মালদার অলিতে গলিতে আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ির ছবি দেখেছে গোটা বাংলা। দুষ্কৃতীদের দৌরাত্ম্য দেখা গিয়েছে, যে কারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজে পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলেছিলেন, কড়া ব্যবস্থা নিতে বলেছিলেন, অ্যাক্টিভ হতে বলেছিলেন। বছরের শুরুতেই তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনা মনে আছে? এবার পিস্তল উঁচিয়ে শাসক নেতার তোলাবাজির ছবি ধরা পড়ছে। আইন শৃঙ্খলা নিয়ে রাজনৈতিক চর্চা তো শুরু হবেই, তাও আবার মালদার মতো জায়গায় যখন এই ঘটনা। সমস্ত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের তারা সবাই তো হচ্ছে আগ্নেয়াস্ত্র ছাড়া তো তারা ঘোরে না, এবং আগ্নেয়াস্ত্রই হচ্ছে একমাত্র তাদের পাড়ের তরি। তাই আগ্নেয়াস্ত্র দিয়েই তো আজকে যত ঘটনা ঘটাচ্ছে। তৃণমূল কংগ্রেসের একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই গুন্ডা নিয়ে তারা হচ্ছে রাজনীতি করে, এবং গুন্ডাদেরকেই তারা প্রাধান্য দেয়। কিছু গ্রাম্য এবং গ্রাম্য বিবাদ অথবা এলাকার দখল বা ওই কিছু মানুষকে অত্যাচার করে টাকা নেওয়া, এই সব গ্রুপের লড়াই, এই সব গ্রুপের লড়াইকে দলের মধ্যে ব্যবহার করা হচ্ছে। এবং যারা এইসব দলকে নিয়ে মেলাইন করছেন
তাদের বিরুদ্ধে দল এবং প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। এবার কে যে কারণে মালদা নিয়ে চিন্তা বাড়ছে, মালদার কোন কোন জায়গায় কবে কবে কি কি ঘটনা ঘটেছে সেটা সিরিয়াল আপনাদের সামনে তুলে ধরছি। ফের অস্ত্র ফের তৃণমূল কেন বলা হচ্ছে? প্রত্যেকটা বাড়ি কিন্তু রাজ্যের শাসক দলের নাম জড়িয়ে গেছে। নদিয়া, কোচবিহার, বারাকপুর, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তো ঘটনা ঘটেছে। তার উপর মালদার কালিয়াচক, রতুয়া, মোথাবাড়ি এই সমস্ত জায়গাতেও আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো দাপাদাপি দেখা গিয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, সেই অভিযোগ উঠেছে। দেখুন, প্রত্যেকটা ঘটনাতে কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মালদাতে যেমন উঠছে, এবার বাঁকুড়াতেও, সেখানেও একটা বিতর্কের সঙ্গে জড়িয়ে গেল উর্দি। বাঁকুড়ায় বিজেপি পার্টি অফিস মাঝরাতে সেখানে পুলিশ পৌঁছে যায় এবং তারা অভিযান চালিয়ে ওই পার্টি অফিসের তালা ভেঙেছে বলে অভিযোগ উঠছে। প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি চলে। তবে বিজেপির পক্ষ থেকে একটা প্রশ্ন উঠেছে, কারণ অনুব্রত মণ্ডল তিনি কুমন্তব্য করেছিলেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের বাড়ির আত্মীয়দের উদ্দেশ্য করে কুমন্তব্য করেছিলেন। তখন অনুব্রত মণ্ডলের ঘটনায় কোনো রকম সক্রিয় হতে দেখা যায়নি পুলিশ প্রশাসনকে। তাহলে হঠাৎ করে কি এমন ঘটেলো যে পুলিশ এতটা সক্রিয় হয়ে উঠলো? বাঁকুড়ায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একেবারে পার্টি অফিস চলে গেল, রাতে অভিযান চালানো হলো এবং সেখানে ওয়ারেন্ট ছাড়াই তালা খুলে সেখানে তল্লাশি চলো। কিভাবে এই ঘটনা ঘটলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। মাঝরাতে বিজেপি কার্যালয়ে পুলিশ কোনো ইনফরমেশন না দিয়ে, কাউকেই জানায়নি, মাঝরাতের দল বল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয়। তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে। পার্টি অফিসে কেন পুলিশের হানা? নয়া বিতর্কে উর্দিধারীরা। শনিবার মধ্যরাত বিজেপির জেলা কার্যালয়ে একযোগে বাঁকুড়া সদর থানার অভিযান। উত্তাল বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকা। বিজেপি শিবিরের অভিযোগ, কোনো আগাম তথ্য না দিয়ে গভীর রাতে পার্টি অফিসের দরজার তালা ভাঙে পুলিশ, ভেতরে ঢুকে ভাঙচুরও চালানো হয়। পার্টি অফিসে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই উত্তাপ বাড়তে থাকে। রাতেই দলীয় কার্যালয়ে হাজির হন বিজেপির নেতাকর্মীরা। পুলিশের আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। রবিবার দুপুরে বাঁকুড়া সদর থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। গভীর রাতে বিজেপির বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে পুলিশি হানার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ কার্যত আছড়ে পড়ল বাঁকুড়া সদর থানায়। তাদের দাবি, যেভাবে গভীর রাতে বিজেপি দলীয় কার্যালয়ে হানা দেওয়া হয়েছে, সেই ঘটনা যতক্ষণ না বিচার তারা পাচ্ছেন ততক্ষণ তারা এই আন্দোলন থেকে এক চুলো সরবেন না। চোরের মতন এই দলদাস পুলিশ আইসি সাথে গিয়ে সেই অফিসকে ভাঙচুর করেন এবং যা কিছু ডকুমেন্ট ছিল, নথিপত্র ছিল, সব কিছু তছনছ করে দেন। এরা চুরি করে নিয়ে এসেছে অনেক কিছু, ভিতরে আমাদের যা যাবতীয় জিনিস ছিল। কিন্তু কেন পুলিশের এই অভিযান? বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন, খাতড়ায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা বিজেপি কার্যালয়ে আত্মগোপন করে আছে বলে খবর ছিল। তাদের গ্রেপ্তার করতে যায় পুলিশ। বিজেপি কার্যালয়ে তালা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে, কিন্তু ভাঙচুর করা হয়নি। কোনো ওয়ারেন্ট ছাড়া কিভাবে পার্টি অফিসে ঢোকে পুলিশ? প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে বিজেপি। আইনত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয়? ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসার। অপরাধীকে ধরতে যাবে কি ঢাকঢোল পিটিয়ে যাবে? যদি সৎসাহস থাকে তো পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুক। আর সুকান্ত মজুমদার বলছেন যে পুলিশকে কান ধরে উঠবোস করাবো। কদিন আগে দেখলাম যে পুলিশের দিকে জুতো ছুঁড়ে চটি ছুঁড়ে মারছে, তো এটা ওদের কালচার। আইসিকে অনুব্রত মণ্ডলের কদর্য হুমকি। জামিন অযোগ্য ধারায় মামলা হলেও শাসক নেতাকে গ্রেফতার করেনি পুলিশ। সেই উদাহরণ টেনে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে সরব হয়েছে পদ্ম শিবির। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি থানা ঘেরাও কর্মসূচি দেখলেন এবং তারই কিভাবে রাজনৈতিক চর্চা পাচ্ছে তা তো দেখলেন। এবার বিগ বলে একটা ছবি দেখাবো। সেই ছবিটা হচ্ছে কোন নগরে? ছবিটা সবার প্রথমে দেখুন। ছবিটা দেখুন, ধস্তাধস্তি ঝামেলা চলছে, বেধড়ক মারধর করা চলছে, এক অংশ তেড়ে যাচ্ছে আরেক অংশের দিকে এবং মাঝখান থেকে আরেকজন এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। জানেন এটা কোন ঘটনাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি? এটা সামান্য একটা সমবায় নির্বাচন। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন এরকম মারধরের ছবি দেখা যায়।
তৃণমূল সিপিএম সংঘর্ষের ছবি দেখলেন। যুব তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় সিপিএম। দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে যুব তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। সেই অভিযোগ, ভোট শুরুর 1 ঘন্টার মধ্যে বেশ কিছু বহিরাগত গিয়ে সকল ভোটদাতাদের প্রায় ধাক্কা দিয়ে বের করে ছাপ্পা ভোট মারে বলে অভিযোগ। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। আর তারপরে তৃণমূল এবং সিপিএম মধ্যে দেদার অশান্তি, দেদার মারধর দেখা গেল কোন্নগরে সামান্য একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে। হয়েছে তো আজকে সময় ব্যাংকের ভোট নির্বাচন ছিল, নির্বাচনে পুলিশ তো আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। ভোট হয়ে গেছে কোনো রকম ছাপ্পা দিয়ে বা যাই হোক ভাবে ভোট হয়েছে। তো আমরা এখানে শান্তিপূর্ণ পথ অবরোধ চলছিল আমাদের পার্টির নেতৃত্বে। সেখানে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে বিরোধী দলের লোকজন আসে এবং আমাদের উপর আক্রমণ করে। সকাল থেকেই সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত জায়গায়, সমস্ত স্কুলের অভ্যন্তরে বুথ জাম, তৃণমূলের দাদাগিরি, সকাল থেকে আক্রমণ, আমাদের কমরেডদের উপর আক্রমণ, আমার নিজের উপর আক্রমণ। সকালবেলা নবগ্রাম বিদ্যাপীঠের গেটে সার্বিকভাবে গোটাটা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। যে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো তৃণমূল এবং সিপিএম এর মধ্যে ধুন্ধুমারের ছবি দেখলেন, সেখানে কিন্তু ইতিমধ্যে রেজাল্ট আউট হয়ে গিয়েছে। 56টি আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। আর সিপিএম ভোট শুরুর পর থেকে ছাপ্পার অভিযোগ তুলেছিল, রাস্তা অবরোধ করেছিল, তারপরেও জয়লাভ করতে পারলো না। কারণ এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, 56টি আসনেই সমবায় নির্বাচনে 56টি আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটার আগে ফের মাঝ আকাশে বিপর্যয়। কেদারনাথ থেকে যাওয়ার পথে গৌরীকুণ্ডে ভেঙে পড়ে হেলিকপ্টার। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা 7 যাত্রীর মৃত্যু হয়েছে। এই বছর মে মাসে কেদার যাত্রা শুরুর পর থেকে ওই এলাকায় একের পর এক দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টার। আজ গৌরীকুণ্ডে 5বার দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই হেলিকপ্টার। দেখুন, ফের আকাশে বিপর্যয়, সবুজ পাহাড়ে পড়ে থাকা কপ্টারের ধ্বংসাবশেষ। রবিবার ভোর 5টা নাগাদ হেলিকপ্টারটি ভেঙে পড়ে গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝে। তীর্থযাত্রীদের নিয়ে হেলিকপ্টারটি কেদারনাথ থেকে গুপ্তকাশী যাচ্ছিল। আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটিতে এক শিশু সহ 7 জন ছিল। যাত্রীরা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে। एक हेलीकॉप्टर दुर्घटनाग्रस्त हो गया। पहले एक बार पूरे आगे की हेली सेवा के लिए समीक्षा करें, तत्पश्चात ही हेली सेवा को चलाया जाए। आज और कल हेली सेवा नहीं चलेंगी, खराब मौसम भी है और जब तक यात्रियों की सुरक्षा सुनिश्चित नहीं हो जाती है तब तक ये सेवाएं बंद रहेंगी। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নামে এনডিআরএফ ও এসডিআরএফ। তবে জঙ্গল ঘন হওয়ায় দুর্ঘটনাস্থলে পায়ে হেঁটে পৌঁছতে হয় উদ্ধারকারীদের। দুর্ঘটনার পরই একটি বিবৃতি প্রকাশ করে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ওই বিবৃতিতে জানানো হয়। राजबीर सिंह है इसका जो पायलट था, वो मिलिट्री का बहुत एक्सपीरियंस पायलट है। ना तो इसमें हेलीकॉप्टर का कसूर है, ना पायलट का कसूर है, ये वेदर का कसूर है। और पायलट ने जो हमें इन्फॉर्मेशन मिली है अभी कि उसने सिग्नल दिया था कि बैड वेदर है, मैं वापस टर्न कर रहा हूँ, तो वापस ये टर्न नहीं कर सका और फिर वहीं पे इसका एक्सीडेंट हो गया। 2রা মে থেকে কেদারনাথের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তারপর এই নিয়ে 5বার দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই হেলিকপ্টার। এর আগে 7ই জুন কেদারনাথগামী একটি হেলিকপ্টার উত্তরাখণ্ডের একটি সড়কের ওপর জরুরি অবতরণ করে। হেলিকপ্টারের লেজ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপরে ভেঙে পড়ে। যদিও ওই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। এবারে হেলিকপ্টার বিপর্যয় আর তীর্থযাত্রীদের মৃত্যু এড়ানো গেল না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যাচ্ছে। তবে এবার কলকাতায় যান্ত্রিক ত্রুটির জেরে রানওয়ে থেকে উঠতেই পারল না IX-1511 বিমানটি। কলকাতা থেকে গাজিয়াবাদ যাওয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে অন্য বিমানে করে গাজিয়াবাদে পাঠানো হয় যাত্রীদের।
এবার একটু ইরান ইসরায়েল যুদ্ধের দিকে নজর রাখা যাক, কারণ পরিস্থিতি তো আরো উদ্বেগজনক হয়ে উঠছে, তীব্র হচ্ছে এই যুদ্ধ। ইরানের হামলায় পাল্টা অ্যাটাক করছে ইসরায়েল। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে ইরানে নিহত হয়েছে 6 বিজ্ঞানী সহ 78 জন। বেছে বেছে বিজ্ঞানীদের খুঁজে একেবারে সেখানে মিসাইল হানা করা হয়েছে এবং সেখানে এই বিজ্ঞানীদের মারা হয়েছে, আহত প্রায় 350। অন্যদিকে তেহরানের অপারেশন ট্রু প্রমিস 3-তে ইসরায়েলের শিশু মহিলা সহ নিহত হয়েছেন 10 জন, আহত অন্তত 200 জন, কারণ সাধারণ মানুষের উপর ইরানের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। ইরানের ছোড়া একের পর এক ড্রোন নামিয়েছে ইসরায়েল। রবীন্দ্র সরোবরে আবারও একজনের মৃত্যুর খবর পাওয়া গেল। সাঁতার কাটতে নেমে তলিয়ে মৃত্যু হলো কিশোরের। মৃতের নাম শিবরাম সাউ। আজ সকালে শিবরাম ও তার 2 বন্ধু সাঁতার কাটতে নেমেছিল রবীন্দ্র সরোবরে। তারপরে শিবরামের 2 বন্ধু এসে ডুবে যাওয়ার কথা জানায় নিরাপত্তা রক্ষীদের। সরোবরের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কারণ এই ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং যা জানা যাচ্ছে যে সিকিউরিটির কথা কেউ শুনতো না এবং সেখানে গিয়ে যদি বলা হতো যে আমি সাঁতার কাটতে পারি, তাহলে রবীন্দ্র সরোবরে নামার পারমিশন পাওয়া যেত, যেটা হওয়া উচিত নয়। হটস্পট আজ এখানে শেষ করছে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH